আজ আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5 অঙ্কগুলো শুরু করব। তবে তার আগে কোষে দেখি 1.4 যে শ্রীধর আচার্যের সূত্র সংক্রান্ত বিষয়গুলো ছিল সেইগুলো আরেকবার মনে করে নেব। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে 1.4 অঙ্ক আর 1.5 গুলো আজকে করব। 1.4 যে শ্রীধর আচার্য সূত্র আছে সেটা কিভাবে আসছে একটুখানি বুঝে নে। এটা ক্লাস 8 এইভাবে একটু সেই একটা উৎপাদকে বিশ্লেষণ ছিল যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো, এই একটা পার্ট ছিল। ঠিক আছে, তো ax² প্লাস bx প্লাস c = 0 এই সমীকরণটাকে আমরা উৎপাদকে একটা তো বিশ্লেষণ যেইভাবে করতে পারছি মিডিল টার্ম ফ্যাক্টর করে, আর একটা কীভাবে করা যায়, যে আমরা যদি এই রাশিটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করার চেষ্টা করি তাহলে কি করতে হবে। দেখ, প্রথমে এই যে সংখ্যাটা আছে এটার প্রত্যেকটাকে আমরা আগে a দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাকে যদি a দিয়ে ভাগ করি, মানে শুধু প্রথমটা এই যে আমাদের x² প্লাস 2xy প্লাস ধর যে y², এটা মানে যে x প্লাস y এর হোল স্কোয়ার, এই আকারে আমরা এই সংখ্যাটাকে আনার চেষ্টা করব। এই আকারে, যেখানে প্রথমটা শুধু x² থাকবে, তারপরে এইটা দেখব কি হবে, সেই অনুযায়ী আমরা ওয়াইটা কি হতে পারে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো তার জন্য এটার উভয় প্রত্যেকটা পদকে আমরা a দিয়ে ভাগ করে দেবো। তাহলে a দিয়ে ভাগ করলে কি পাবো, দেখ, ax² বাই a সমান bx বাই a সমান এই প্লাস সি বাই এ সমান 0 পেলাম। ঠিক আছে, এটা পেলাম। আচ্ছা, এটা প্লাস হবে। আচ্ছা, তাহলে এবার বা x² প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ = 0 পেলাম। ঠিক আছে, এবার মাঝখানে এই যে আমাদের দরকার x² প্লাস 2xy প্লাস y² যে দরকার, এই 2xy তার মধ্যে দেখ b বাই এ ইন্টু এক্স আছে, তাহলে b বাই এক্সটা আছে, তাহলে এই যে 2y, তাহলে b বাই এর সঙ্গে কত গুণ করলে এই 2 পার্টটা পাবো, b বাই এর সঙ্গে কত গুণ করলে, তাহলে এইটা দেখ, যদি আমরা এইভাবে লিখি x² প্লাস 2 ইন্টু বি বাই, যদি 2a লিখি, এই যে বি বাই এর জায়গায় আমরা লিখছি 2 ইন্টু বি বাই 2a। ঠিক আছে, তাহলে 2 2 কেটে গেলে বি বাই এ পাচ্ছিস ইন্টু এক্স, 2 ইন্টু বি বাই 2a ইন্টু এক্স, এটা হলো। তাহলে এই যে ওয়াই পার্টটা দেখ, এখান থেকে আমরা বুঝতে পারছি এই ওয়াই পার্টটা হচ্ছে বি বাই 2a হচ্ছে, তাই তো, বি বাই 2a হচ্ছে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, x² প্লাস 2 ইন্টু বি বাই 2a ইন্টু এক্স প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার। কিন্তু এইটা কি আমাদের আছে অঙ্কয়? এই পার্টটা নেই তো, তাহলে এটাকে তাড়ানোর জন্য একটা দিচ্ছি মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস সি বাই এ সমান 0, এই জিনিসটা লিখলাম। ঠিক আছে, এটা থেকে আমরা দেখতে পেলাম যে 2xy লেখার জন্য এক্সট্রা কি করতে হতে পারে, তো আমরা দেখলাম বি বাই এর জায়গায় আমরা 2 ইন্টু বি বাই 2a লিখলে এই জিনিসটা পাচ্ছি, আর এক্সট্রা যেমন আছে। তাহলে এই তিনটে এবার দেখ এই পূর্ণবর্গাকারে চলে এসেছে, মানে এটার জায়গাতে যে এক্স বাই প্লাস ওয়াই বাই হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এই তিনটের জায়গায় তাহলে আমরা কত লিখতে পারি, এই তিনটে, তাহলে আমরা এটাকে ক্লিক করি এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, মাইনাস এটা কত হচ্ছে b² বাই 4a, তাই তো, প্লাস সি বাই এ b² বাই 4a², b² এটা বর্গ হলে b এর b² আর 2 এর হোল স্কোয়ারটা 4a² প্লাস সি বাই এর হোল স্কোয়ার সমান 0। ঠিক আছে, তাহলে এই অংশটাকে আমরা পূর্ণবর্গাকারে সাজাতে পারলাম। বা এক্স প্লাস বি বাই 2a গোটাটার হোল স্কোয়ার, এটা যদি হিসাব করি তাহলে কত হবে, এইটা যদি হিসাব করি তাহলে মাইনাস, যদি লসাগু করিস কত হবে, তাহলে এই দুটো, তার প্রথমে এক এক করে পাট করে দেখাচ্ছি। যদি আমরা এই দুটো থেকে মাইনাস কমন নিই, এই দুটো থেকে মাইনাস কমন নিলে কি হবে, b² বাই 4a² মাইনাস সি বাই এ হয়ে যাবে সমান 0, তাই তো, কারণ মাইনাস প্লাস এটা মাইনাস পাবে, এটা মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছিস। তারপর লিখতে পাচ্ছি এক্স প্লাস বি বাই 2a এই গোটাটার হোল স্কোয়ার মাইনাস, এবার এটার লসাগু হলে তোর কত হচ্ছে 4a² লসাগু হবে, তাহলে এর কাছে তো 4a², তাহলে এটা b² মাইনাস কত হচ্ছে 4ac হচ্ছে, b² মাইনাস 4ac = 0 পাচ্ছি। ঠিক আছে, এইটা পাচ্ছি। এবার এই পুরো পার্টটা ওদিকে গেলে কি হবে, এই পুরো পার্টটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা লিখতে পারি বা এক্স প্লাস বি বাই 2a এই গোটাটার হোল স্কোয়ার সমান b² মাইনাস 4ac বাই 4a²,
বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। ঠিক আছে, এবার উভয় পক্ষকে যদি বর্গমূল করি কত পাবো? বর্গমূল এক্স প্লাস বি বাই 2a হয়ে যাচ্ছে, এটা সমান এটাকে কি লিখবো? প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার, তারপর 2aটাই লিখবো, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a স্কোয়ার। ঠিক আছে, এটা করলে তাহলে আমরা পাচ্ছি বা এক্স প্লাস বি বাই 2a সমান প্লাস মাইনাস, এই যে এটা যেহেতু যোগ বিয়োগে আছে এটার আলাদা করে আর বর্গ হবে না, মানে করলে আবার ওটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হয়, তারপর বর্গ পাবো। তাহলে এটাকে লিখতে পারি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4, আর 4a স্কোয়ারের বর্গমূল কত হয়? 2a। তাহলে আমরা পেলাম এক্স প্লাস বি বাই 2a সমান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, এবার এইটা যদি ওদিকে যায়, প্লাস বি বাই 2a আছে, এটা যদি ওদিকে যায় কি হবে? মাইনাস বি বাই 2a। তাহলে বা এক্স সমান, এইটাকে শুধু আগে লিখছি, মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে বা এক্স সমান, এটারও তলায় 2a আছে, এটারও তলায় 2a আছে, লসাগু কত হয়ে যাবে? 2a হয়ে যাবে। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, বাই এই গোটাটা 2 এলো। তাহলে এই যে ফর্মুলা এইটা পেলাম, এটাই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র। মনে তো এটাই রাখতে হবে, পরীক্ষায় দেবে না কিভাবে এলো, কিন্তু কিভাবে এলো ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে, এলো হচ্ছে এইভাবে। তাহলে আমরা সেখান থেকে আমরা কি বলি, যে একবার এক্স এর মান নিই, মাইনাস বি, এই প্লাস মাইনাস লিখেছি, তাহলে তার জন্য একবার প্লাস নেবো রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, বাই 2a, এই একটা পার্ট নেবো যখন উত্তর বের করবো, আর একবার অথবা এক্স সমান লিখবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই পার্টটা নেবো। ঠিক আছে, আমাদের মেন মনে রাখতে হবে শুধু এইটা, শ্রীধর আচার্যের সূত্র থেকে জানি, যদি একটা সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে সাজাতে পারি, তাহলে আমরা যে দুটো পাবো সমাধান করে, যে দুটো বীজ পাবো, সেই দুটোর বীজের মান হয় এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, সেখান থেকে একবার মাইনাস বি প্লাস নেবো, আর একবার মাইনাস বি, এটা মাইনাস, তাহলে একবার মাইনাস বি মাইনাস নেবো। ঠিক আছে, তো এইটা মেনলি মনে রাখতে হবে। আসবে কিভাবে? এইভাবে জিনিসটা আসে, বইতে করেই দেওয়া আছে, বুঝতে পারলি কিভাবে আসবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আসবে, আমাদের শুধু এইটা থাকবে, এইটা টুকেনে, আর এই দুটো একবার শুধু টুকেনে, তারপর আমি অঙ্ক কি আছে বলছি। দেখ এবার তারপর, তাহলে আমরা শ্রীধর আচার্যের সূত্রটাকে পেলাম, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এইখান থেকে শর্ট কোশ্চেন 1 নম্বর বা 2 নম্বরের কি দেয় না, তোকে একটা সমীকরণ দিয়ে সমীকরণটা সমাধান না করেই বলবে যে এর বীজের প্রকৃতি কীরকম হতে পারে, মানে বীজটা কী ধরনের হতে পারে। এক হচ্ছে বাস্তব হবে না অবাস্তব হবে, এটা বুঝতে হবে। এবার যদি বাস্তব হয় তাহলে দুটো আলাদা নাম্বার হবে না দুটো একই নাম্বার হবে, তো সেটা হচ্ছে আমাদের এই সমীকরণটা থেকে বোঝা যাবে। কি বোঝা যাবে না, এখানে এই পুরো বীজের মানটাই নির্ভর করছে হচ্ছে এই রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এই নাম্বারটার উপরে। ঠিক আছে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এই নাম্বারটার উপরে নির্ভর করছে। এটা যদি প্লাস হয়, ঠিক আছে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এইটার মান যদি ধর গ্রেটার দ্যান 0 হয়, 1 2 3 4 যাই হোক, তাহলে তুই তখন এক্স এর মান কি পাবি, একবার পাবি মাইনাস বি প্লাস কিছু একটা, আর একবার পাবি মাইনাস বি মাইনাস দিয়ে কিছু একটা মান বাই 2a আছে, তাহলে দুটো আলাদা আলাদা নাম্বার পাবি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমরা পাবো কি বীজদ্বয় বাস্তব, বাস্তব দুটো নাম্বার পাবো, ও অসমান দুটো আলাদা আলাদা নাম্বার পাবো। বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, এই কনসেপ্ট থেকে একটা পরীক্ষায় 1 নম্বর বা 2 নম্বর দেবে কোশ্চেন। আচ্ছা, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়ে যায়, এইটার মান যদি 0 হয়ে যায়, তাহলে দুটো ক্ষেত্রেই কি আমরা এক্স সমান ওই মাইনাস বি বাই 2a এটাই পড়ে থাকবে, কারণ প্লাস মাইনাস তো কিছু থাকছে না, এই পার্টটা 0 হলে মাইনাস বি প্লাস 0 বাই 2, তাহলে দুটোই যে বীজ হবে দুটোই মাইনাস বি বাই 2এই হবে, তাহলে তখন বীজদ্বয় বাস্তব ও সমান হবে।
বীজদ্বয় বাস্তব ও সমান হবে, ঠিক আছে, এটা একটা হয়। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান লেস দ্যান 0 হয়, তাহলে অ্যাকচুয়ালি এই রুটের ভেতরে এইটাকে এরমভাবে লেখে আর কি, মাইনাস ধর আই হিসাবে লেখে, তো এরকম কোনো সংখ্যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। বাইরে থাকতে পারে, ধর মাইনাস দিয়ে √4 আছে, মানে সেটার মান -2 হবে, কিন্তু √, মাইনাসের ভেতর ধর -3 আছে, এরকম বাস্তবে কোনো সংখ্যার অস্তিত্ব নেই, এগুলোকে অবাস্তব সংখ্যা বলে, ঠিক আছে। এটা 9-এ যখন ফার্স্ট চ্যাপ্টারে হয়েছিল বাস্তব সংখ্যা, সেখানে বোঝে যে অবাস্তব সংখ্যা এই ধরনের সংখ্যাগুলোকে বলে। তো এই ধরনের সংখ্যা, এখন যদি এই রুটের ভেতরে তোর মাইনাস সাইন দিয়ে কিছু নাম্বার আসে, তাহলে সেটার মান নির্ণয় সম্ভব নয়, তাহলে ওগুলোকে বলবো অবাস্তব সংখ্যা। তখন এই বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে কোনো বাস্তব বীজ নেই, তখন উত্তর হবে কোনো বাস্তব বীজ নেই, এটা উত্তর হবে, ঠিক আছে। এই তিনটে রকম হতে পারে। আর সেই জন্য এই যদি যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac উপর নির্ভর করে এর মানটা চিহ্নিত হচ্ছে, সেই জন্য এটাকে বলে নিরূপক। এই বি স্কোয়ার মাইনাস 4ac এই পদটাকে বলে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নিরূপক, কারণ ওই নির্ণয় করছে যে বীজটা কি হতে পারে, ঠিক আছে। তো পরীক্ষায় কিরকম কোশ্চেন দেয়, 1 নম্বরের যদি কোশ্চেন দেয়, পেজ নম্বর কোষে দেখি 1.4 খোল, 22-এর দাগ, 22 পাতা, সরি পেজ নম্বর 1.4-এর 22 পাতা, 2-এর দাগের কোশ্চেনগুলো কি বলছে দেখ। নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ যদি থাকে, তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ওই সমীকরণটার বাস্তব বীজ আছে কিনা দেখব, যদি না থাকে তাহলে ওখানেই অঙ্কটা শেষ হবে, যে কোনো বাস্তব বীজ নেই। আর যদি বাস্তব বীজ থাকে, তারপরে আমরা এই স্টেপটা এগোবো। মানে অঙ্কগুলো কিরমভাবে করতে হয়, এটা এমনি বইতে এই ছকটাও করে দেওয়া আছে, এটা পেজ নম্বর 24-এই বক্সটা আছে, দাগ দিয়ে রাখ ওটায়, পেজ নম্বর 24-এ একটা বক্স করে এই কথাটা লেখা আছে, ওটা দাগ দিয়ে দেয়। এটা খুব খুঁটিয়ে দেখবি আর মনে রাখবি ভালো করে, ঠিক আছে। আচ্ছা দেখ, এবার এই অঙ্কগুলো কি করে করতে হয়। ধর পেজ নম্বর কোষে দেখি 1.4-এর 1.4 কোষে দেখি 1.4-এর 2-এর দাগের 1 কি দিয়েছে দেখ, 3x² + 11x - 4 = 0, ঠিক আছে। যদি 1 নম্বরের দেয় কিছু লেখালেখির দরকার নেই, কিন্তু যদি 2 নম্বরের দেয় একটা লিখতে হবে না, কি লিখবো এই সমীকরণটা আছে, তাহলে এটা ধর 1 নম্বর নাম দিচ্ছি। 1 নম্বর সমীকরণকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। সমীকরণের সাথে তুলনা করে পাই 1 নম্বর সমীকরণকে ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। এর মান কত, 3, তাই তো। b সমান কত, 11, আর c সমান কত, -4। a b c নির্ণয় করে। এবার আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে নিরূপকটা বের করা, যে বি স্কোয়ার মাইনাস 4ac মান বের করা, কারণ ওই ঠিক করবে যে হবে কি হবে না ওদের। তাহলে বি স্কোয়ার নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac সমান 11 হোল স্কোয়ার -4 × 3 × -4 সমান 121, প্লাস মাইনাস আছে প্লাস হয়ে যাবে, 4 4 16, 3 16 48, তাই তো। যোগ করলে 9 1, তাই তো 169। এটা গ্রেটার দ্যান 0 পেলাম, তাই তো, এটা গ্রেটার দ্যান 0 পেলাম। তার মানে কি বীজদ্বয় বাস্তব ও সমান অসমান, সুতরাং যেহেতু গ্রেটার দ্যান 0, তাহলে সুতরাং সমীকরণের বাস্তব বীজ আছে, সুতরাং সমীকরণের বাস্তব বীজ আছে। বীজ আছে সমীকরণের বাস্তব বীজ। এবার আমরা শ্রীধর আচার্য অ্যাপ্লাই করব। তাহলে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই x সমান -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a। x সমান -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a সমান, এ দেখ b এর মান কত, 11, তাই তো। তাহলে সমান হবে -11 প্লাস মাইনাস √169 বাই 2a, মানে 2 3 6,
6 সমান ভ্যালুটা হয়ে যাচ্ছে এখানে একটুখানি করে দিই -11 প্লাস মাইনাস 169 বর্গমূল কত 13, তাহলে প্লাস মাইনাস 13/6 এটা করে নিলাম। এবার আমরা তাহলে লিখবো তাহলে সুতরাং x সমান একবার মাইনাসটা -11 প্লাস 13/6 সমান এটা বিয়োগ করলে কত হবে 2/6, তাই তো 2/6 সমান 1/3, অথবা x সমান -11 মাইনাস 13/6 সমান -24/6 সমান -4। তাহলে উত্তর বেরোলো 1/3 অথবা -4। ঠিক আছে, এইভাবে হচ্ছে সমাধান করতে হয়, করে নে। আচ্ছা, এই যে সমীকরণটা দিয়েছে এটা কিন্তু ax² প্লাস bx প্লাস c = 0 আকারে সাজানো নেই, আগে গুণ করে সাজিয়ে নেবো। তো এটা গুণ করলে কত হবে x² প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8 প্লাস 9 = 0, বা x² প্লাস 2x প্লাস 1 = 0, এইটা পাচ্ছি, তাই তো। তাহলে এখানে সেম লিখবো, এটা 1 নম্বর দিয়ে দে। 1 নম্বর সমীকরণকে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। এমনি এটা দেখেই বোঝা যাচ্ছে পূর্ণবর্গ আছে, ফর্মুলাতে আছে। তুলনা করে পাই a সমান 1, b সমান 2, c সমান 1। ঠিক আছে, তাহলে সুতরাং নিরূপক b² মাইনাস 4ac = 2² মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 সমান 4 মাইনাস 4 সমান 0 পাচ্ছি। তাহলে নিরূপক 0 হলে কি বীজদ্বয় বাস্তব সমান হয়, তাই তো। তাহলে সুতরাং সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে সুতরাং x সমান ফর্মুলারে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। 2 নম্বর দিলে লিখতে হবে পুরো, 1 নম্বরে তুই কিছু লেখার দরকার নেই, MCQ বা সত্যমিতে সমান সমান। দেখ এখানে যে প্লাস মাইনাস 0 আছে তাহলে পুরো 0ই হয়েছে, তাহলে তুই পাচ্ছিস কত -2/2 মানে -1 পাচ্ছি, x এর মান দুবারই -1। তাহলে সুতরাং নির্ণয় সমাধান শুধু একবার লিখবি না, নির্ণয় সমাধান x সমান -1 ও x সমান -1 দুবারই -1 লিখবি, এইটা হচ্ছে কাজ। আর একটা যেটা অবাস্তব হয় সেটা দেখিয়ে দিই। 7 অঙ্কটা দিয়েছে 10x² মাইনাস x প্লাস 3 = 0, এটা সাজানোই আছে, তাহলে এটা আর কিছু করতে হবে না। 1 নম্বর এটা নাম সেম লেখা 1 নম্বর সমীকরণকে। 2 নম্বরে যদি এই অঙ্কটা দেয় অবশ্যই লেখাটা লিখতে হবে, ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। a সমান 10, b সমান -1 আর c সমান 3। সুতরাং নিরূপক -1² -4 ইন্টু 10 ইন্টু 3 সমান 1 মাইনাস 120 সমান -119। এটা লেস দ্যান 0, তাই তো। যেহেতু লেস দ্যান 0 হচ্ছে তাহলে লিখে দেবো কোনো বাস্তব বীজ নেই। সুতরাং সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। তো যেহেতু বাস্তব বীজ নেই এইখানে আর যাওয়ার দরকারই নেই, মানে এখানেই উত্তরটা শেষ হয়ে যাবে, আর করতে হবে না। হ্যাঁ, এইটা 7 অঙ্কটা করে নে।
প্রয়োগ 32-এ দিয়েছে 9x² প্লাস 3kx প্লাস 4 = 0। এই সমীকরণে কে এর মান কি হলে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তো আমরা নিরূপক থেকে কি জানি যে b² - 4ac মান যদি 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে, তাই তো। এটা থেকে আমরা কি লিখতে পারি, a সমান কত 9, b সমান 3k আর c সমান হচ্ছে 4, তাই তো। তাহলে যেহেতু বীজদ্বয় প্রশ্নই বলেই দিয়েছে বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিরূপক সমান কত 0। তাহলে সুতরাং b² - 4ac = 0। এটা এবার এখান থেকে আমরা মান বসাই, b এর মান কত 3k তার হোল স্কোয়ার -4 × 9 × 4 = 0 বা 9k² মাইনাস এটা গুণ করলে কত হবে 16 × 9 = 44 সমান 0 বা 9k² সমান 144 বা k² সমান 144/9 বা k সমান 144/9। এটা হচ্ছে প্লাস মাইনাস √144/9। এটা এমনি তুই কাটাকুটি করে দে আগে। এটা 9 কতই যায়, এই তো বললি 9 16 যায়, তো হলো তো। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে +-4, অ্যান্সার হচ্ছে +9। এইভাবে বের করতে হবে, ঠিক আছে। তার আগে ওই কথাটা আগে যেটা লিখছিলাম লিখতে হবে যে এইটাকে এর সঙ্গে তুলনা করে পাই এ এত বি এত শুনতো, তারপর যেহেতু বীজদ্বয় বাস্তব সমান নিরূপক সমান, প্লাস মাইনাস অবশ্যই রাখতে হবে। এটা প্লাস বসালেও হবে মাইনাস বসালেও হবে, ঠিক আছে। বীজ দুটো বীজ তো। আচ্ছা প্রয়োগ 33টা তাহলে সেম কোশ্চেন করে ফেল, প্রয়োগ 33টা করে দিই। এটা করে দেওয়া আছে, এটা দেখে নিবি। প্রয়োগ 33টা দেখ কি বলেছে, কে এর মান কত হলে 2x² প্লাস -10x 2x² প্রয়োগ 33 2x² - 10x প্লাস k = 0 এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে আমরা কি লিখবো, এটা 1 নম্বর সমীকরণকে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। a সমান 2, b সমান -10 আর c সমান হচ্ছে k। এবার প্রশ্নই বলেছে, এটা বলেই দিয়েছে বীজদ্বয় বাস্তব ও সমান, তাই তো। তাহলে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান সুতরাং b² - 4ac = 0। এবার মান বসিয়ে দে, বি এর জায়গায় কত আছে -10 হোল স্কোয়ার -4 × 2 × k সমান 0। এটা কত হবে 100 হবে, তাই তো। তাহলে বা 100 - 8k সমান 0 বা -8k সমান -100, দুদিকে মাইনাস মাইনাস কেটে গেল, বা k সমান 100/8, কাটাকুটি 4 দিয়ে গেলে 2, এটা 25। তাহলে সুতরাং k সমান 12×1/2, 12×1/2 এটা হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা দেখ প্রয়োগ 34টা খুব ইম্পর্টেন্ট। কি বলছে যে দেখাও যে এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ না থাকলে কি নিরূপকটা <0। তো ওটাই আমরা দেখাবো। সমীকরণটা কি দিয়েছে আগে দেখ, x² × a² প্লাস b² প্লাস 2 × ac প্লাস bd প্লাস c² প্লাস d², ঠিক আছে। এটা সমান 0 দিয়েছে, এইটা 0 দিয়েছে। এখান থেকে দেখাতে বলছে যে এই যে সমীকরণটা আছে এটার কোনো বাস্তব বীজ নেই। তাহলে এটার নিরূপক কত হবে, সরাসরি দেখি। নিরূপক কি হবে এইটার, b² - 4ac = 0, তাই তো। নিরূপক এখন b এর মানে এই গোটাটা আছে, এইটা x আছে, তাই তো x। তাহলে এই গোটাটার হোল স্কোয়ার, তার মানে 2 × ac প্লাস bd এই গোটাটার হোল স্কোয়ার b² - 4
এসি, তাহলে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজুগাল টু 0। ভালো করে বোঝ, নিরূপক আমাদের কত, এটা 0 লিখবো না, এটা কত হবে সেটা দেখবো। বি স্কোয়ার মাইনাস 4ac মান কত হচ্ছে, কারণ এখানে তো বলেছে বীজদ্বয় অবাস্তব সেটা দেখাও, বা কোনো বাস্তব বীজ নেই সেটা দেখাও। তাহলে আমরা জানি নিরূপক এটা, এবার নিরূপক গ্রেটার দ্যান 0 হলে বাস্তব অসমান হয়, ইকুয়াল টু 0 হলে বাস্তব সমান হয়, আর লেস দ্যান 0 হলে বাস্তব হয় না, অবাস্তব হয়। তাহলে এটার মান যে লেস দ্যান 0 হবে এটাই আমরা দেখাবো। তো নিরূপকটা লিখেছি বি স্কোয়ার মানে এটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। এবার ক্যালকুলেশন করছি, এই গোটাটার যদি বর্গ করিস কত হবে দেখ, 2 এর বর্গ 4 হয়ে যাবে, আর এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার হলো মাইনাস 4, এটা গুণ করছি, এটা গুণ করলে কি হবে দেখ, এটা ধর গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, তাই তো এইটা হবে। বা এইটা যদি 4 কমন নিয়ে নিই, 4 কমন নিয়ে নিলাম, এবার এইটা কত হবে দেখ, 4 যদি কমন নিয়ে নিস এটা কত পড়ে থাকে, এটা এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2acbd, তাই তো acbd abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এইটা পোর্শনটা হলে এইটা হবে মাইনাস দিয়ে ধর এইটা আছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এই জিনিসটা আছে। ঠিক আছে, এটার পূর্ণবর্গ করলে এটা হয়, আর এটা যা আছে সেটাই লিখলাম, 4টা বাইরে কমন আছে, এটা সমান সমান 4। এবার ব্র্যাকেটটা খুলে দিচ্ছি, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2acbd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এটা হলো কে কেটে যাবে, এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার, এইটা কেটে গেল। এবার যারা পড়ে রইলো, একটা লাইন এক্সট্রা লিখে দেখাচ্ছি, পড়ে রইলো কে একটু যদি সাজিয়ে নিই, এস মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস ডট 2acbd নেবো, কমনই নিয়ে নেবো, মানে এই লাইনটা না করলেও চলবে, জাস্ট দেখানোর জন্য করি। তাহলে এরা 3 জন পড়ে রইলো, এবার এরাও পূর্ণবর্গ সংখ্যা আছে, দেখ আমরা যদি 3 জনের থেকে মাইনাস কমন নিই, এ হচ্ছে মাইনাস হয়ে যাবে, বাকি 2জন পড়ে, তার মানে যদি মাইনাস কমন নিই -4, আর এটাকে সাজিয়ে লিখছি এডি এর হোল স্কোয়ার, এটা প্লাস মাইনাস কমন নিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, -2 ডট এডি ডট বিসি প্লাস বিসি এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এটা পেয়ে গেলি -4 ইন্টু এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার, এইটা মাইনাস পেলি। এবার দেখ কেন এটার মান সর্বদা নেগেটিভ হবে, কারণ এইটা তো পূর্ণবর্গ সংখ্যা, তো পূর্ণবর্গ সংখ্যার ভেতরের মানটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সবসময় পজিটিভ সংখ্যাই বেরোবে, তাহলে এই গোটাটা একটা পজিটিভ সংখ্যা বেরোবে, আর এটা সামনে -4 তাহলে অলরেডি -4ই বেরোবে, তাহলে এটা সবসময় আমরা লেস দ্যান 0 পাবো। কেন লেস দ্যান পাবো, এক যদি এই মানটা 0 হয়ে যায়, এডি মাইনাস বিসির মান যদি 0 হয়ে যায় তখন 0 ইন্টু মাইনাসটা 0 হতো, কিন্তু প্রশ্নে বলেই দিয়েছে এই দুটোর মান সমান নয়, এই দুটোর মান কখন 0 হবে, যদি এটার মান সমান হয় মাইনাস করে 0 হবে, কিন্তু প্রশ্নে দেখ দেওয়া আছে যে এডি নট ইকুয়াল টু বিসি, তাহলে কারণ বা এখানে লিখে দিলি যেহেতু এডি নট ইকুয়াল টু বিসি, তার মানে কি এই এডি মাইনাস বিসি এর মানটা কিন্তু 0 হবে না, পজিটিভ বেরোতে পারে নেগেটিভ বেরোতে পারে, যাই বেরোক না আমরা সেটার বর্গ করলে তো একটা পজিটিভ সংখ্যাই পাবো, আর এই পজিটিভ সংখ্যার সঙ্গে এই নেগেটিভ সংখ্যাটা গুণ করলে নেগেটিভই পাওয়া যাবে। ঠিক আছে, তো এই জন্যে হচ্ছে এই কারণটা, বোঝা গেল, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্রয়োগ 35 এটা বলছে যে এইটার বীজদ্বয় বাস্তব সমান হলে দেখাও সি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু 1 + 1 এম স্কোয়ার। এখানে তো বীজদ্বয় বাস্তব সমান বলেছে, তাহলে যেটা বেরোবে নিরূপকটা সেটা সমান 0 ধরেই করব, তাহলে এখানে নিরূপক কত হবে বি স্কোয়ার -4ac, তাই তো, মানে এইটা 2mc এই গোটাটার হোল স্কোয়ার -4 ইন্টু 1 + m স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সমান ডাইরেক্ট লিখবো 0, 2 ইন্টু এমসি এর হোল স্কোয়ার -4 ইন্টু এটা সমান 0।
ঠিক আছে, এই সমীকরণটা থেকে আমাদেরকে এটা এনে দেখাতে হবে। তাহলে এটা যদি গুণ করি এটা কত হবে, বা 4m² c² মাইনাস 4টাকে বাইরে দিলাম, এটা গুণ করলে কত হবে, c² মাইনাস a² প্লাস m² c² মাইনাস m² a², তাই তো, ইজুকাল টু 0, বা 4m² c² মাইনাস 4c² মাইনাস 4a², এটা সরি এটা প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস 4m² c² মাইনাসে প্লাস 4m² a² ইজুকাল টু 0। আচ্ছা, এইটা কেটে যাবে, তাহলে এই তিনটে পাচ্ছিস, তাই তো। তাহলে এটা যদি সাজাই 4, দেখ এটা থেকে এটা আনতে হবে, মানে এটা এমনি পূর্ণবর্গাকারে নেইও, তো এইটা থেকে এটা যদি আনিস, বাঁদিকে কি আছে, বাঁদিকে শুধু c² আছে, ডান দিকে a² × 1 + m² আছে, তো এমনি বোঝাই যাচ্ছে যে ধর লিখি -4c², আর এইটা আর এটা থেকে কি কমন যাবে, প্লাস 4a² কমন যাবে, তাই তো। কমন গেলে এটা পড়ে থাকবে কত, 1 + m² ইজুকাল টু 0। এইটা পুরো ওদিকে পাঠিয়ে দে, তাহলে বা -4c² সমান -4a² × 1 + m², এই মাইনাস মাইনাস 4 কেটে গেল, তাহলে সুতরাং c² সমান a² × 1 + m², ঠিক আছে, এইভাবে প্রমাণ হবে। এটা হলো, এটা বইতে করে দেওয়া আছে। এরপরের কনসেপ্টটা দেখ, ধর ax² + bx + c = 0, এই সমীকরণের আমরা শ্রীধর আচার্যের সূত্র থেকে কি পাচ্ছি, যে দুটো বীজ হবে, একবার x সমান লিখছি -b প্লাস √b² - 4ac/2a, আর একবার লিখছি x সমান -b মাইনাস √b² - 4ac/2a, এই দুটো বীজ পাচ্ছি, ঠিক আছে। এবার বলছে যে যদি এই যে সমীকরণের দুটো বীজ পাচ্ছি, এই দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, যদি একটা, এই প্রথম বীজটাকে ধর আলফা ধরছি, ঠিক আছে, এটাকে ধর আলফা ধরছি, আর এই বীজটাকে ধর বিটা ধরছি, যদি এই বীজদ্বয় আলফা আর বিটা হয়, তাহলে এদের যোগফল কত হবে আর এদের গুণফল কত হবে, এটা বের করব। এদের যোগফল আর এদের গুণফল কত হবে, মনে রাখবি শুধু ওটা, যে যোগফলটা -b/a হয় আর গুণফলটা c/a। আসছে কি করে দেখ, তাহলে যদি আমরা আলফা প্লাস বিটা করি, আলফা প্লাস বিটা মানে এই দুটো যোগ করবি, এই দুটো যোগ করলে কত হবে, -b প্লাস √b² - 4ac/2a প্লাস দিয়ে -b মাইনাস দিয়ে √b² - 4ac/2a, এই যোগটা করছিস, তাহলে লসাগু কত হবে, এই 2 লসাগু হবে, তাই তো। আর ওপরে কত হবে, -b প্লাস √b² - 4ac, আবার এটা প্লাসে মাইনাসে -b, আর এটা প্লাসে মাইনাস √b² - 4ac, এটা হবে। তাহলে এই √b² - 4 এইটা কেটে যাচ্ছে, তাহলে ওপরে কাছে -b -2b, তাহলে -2b/2a, এইটা কাটাকুটি করলে -b/a হচ্ছে। ওই জন্যেই এই বীজদ্বয়ের যোগফলটা আমরা কত বলছি, হ্যাঁ, তাহলে এইটা মেন মনে রাখতে হবে হচ্ছে এইটা, যে আলফা প্লাস বিটা সমান -b/a, এটা মনে রাখতে হবে, এটা দিয়ে শর্ট কোশ্চেন করতে হয়, ঠিক আছে। আসছে হচ্ছে এইভাবে। এবার যদি এদেরকে গুণ করি, আলফা বিটা করি, তাহলে কত হবে, এটা ইন্টু এটা, তাই তো, -b প্লাস √b² - 4ac/2a ইন্টু -b মাইনাস √b² - 4ac/2a, এটা গুণ হচ্ছে, তাই তো। তাহলে নিচে গুণ করলে কত, 2a 2a 4a² হচ্ছে। এবার ওপরটা দেখ, ওপরটা ওই যে a + b আর a - b এর ফর্মুলা আছে, a মানে হচ্ছে তোর এখানে -b, এই -bটা হচ্ছে a পার্ট আর এটা হচ্ছে b পার্ট, এইটা a পার্ট আর এটা b পার্ট, ঠিক আছে। তো a -b এর হোল স্কয়ারের সূত্র কি, a² - b², তাই তো, a - b × a + b মানে a² - b², তাহলে ওপরটা আমরা কত লিখতে পারি, -b এর হোল স্কয়ার মাইনাস দিয়ে √b² - 4ac, এটার হোল স্কয়ার, বুঝতে পারলি, এটার হোল স্কয়ার মাইনাস এটার হচ্ছে যে a + b a - b আছে, তাহলে এটার তলায় 4a² হলো আর উপরে
শুধু বি স্কোয়ার, এটা হলে রুটটা শুধু উঠে যাবে, তাই তো? তাহলে হবে মাইনাস বি স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস 4ac হবে। তাহলে এটা কেটে গেল, তাহলে পেলি 4ac বাই 4a স্কোয়ার। এইটা এটা কাটলো, একটা এ কেটে শুধু এ পড়ে, তাহলে সি বাই এ। ওই জন্য আমরা পেলাম আলফা বিটা সমান সি বাই এ। এই দুটো তোকে মনে রাখতে হবে যে সমীকরণের বীজদ্বয়ের যোগফল হচ্ছে আলফা মাইনাস বি বাই এ, আর সমীকরণের বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। ঠিক আছে, এই দুটো মনে রাখলে অনেকগুলো অঙ্ক করতে পারবি। প্রয়োগ 38 বলেছে 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয়ের অনুপাত দিয়ে দিয়েছে, কত দিয়েছে? এই বীজ সমীকরণের একটা বীজ 1/3, এই সমীকরণের একটি বীজ 1/3, তাহলে অপর বীজটা কত? তো একটা বীজ 1/3 মানে কি x এর মান 1/3, তাই তো? তাহলে সুতরাং আমরা লিখতে পারি 3 ইন্টু, দুভাবে করা যায়, এক ডাইরেক্ট তুই করতে পারিস, 3 ইন্টু 1/3 এর হোল স্কোয়ার মাইনাস 10 ইন্টু 1/3 প্লাস 3 ইকুয়াল টু 0 পাচ্ছিস। কিন্তু এরাম যদি তুই মানটা বসাস, আর তো এখানে কোনো চলরাশি নেই যে এক্স ছাড়াও অন্য একটা নাম্বার আছে, ওই যে 1 সমান 3 করে ফেলেছে, তো এখানে তাহলে হবে না। তাহলে আমরা কিভাবে করব? দেখ, সব কিছু আর ওইভাবে বসিয়ে হবে না, এরকম একটা বসিয়ে বেরিয়েছিল, সেটা ওই 1.3-তে একটা এরকম অঙ্ক ছিল, সেটা একটা বীজ থেকে ওই এ বি এর মান ছিল বের করেছি, কিন্তু এখানে ওটা হবে না। তাহলে আমরা কি লিখব? যে একটা বীজ 1/3, তাহলে ধরি অপর বীজটি আলফা, ধরি সেকেন্ড বীজটা আলফা। এবার আমরা কি জানি? বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। যেহেতু বীজদ্বয়ের গুণফল সি বাই এ হয় আর কি, যেখানে এখানে সি এর মান 3 আছে আর এ এর মানও 3 আছে, তাহলে আমরা লিখতে পারি আলফা ইন্টু 1/3, একটা বীজ তো একে 3, তাহলে আলফা ইন্টু 1/3 সমান সি এর মান কত আছে? 3, আর এ এর মান কত আছে? 3, তাই তো? তাহলে বা আলফা সমান এই 3 3 কেটে গেল 1, এটা উপরে চলে গেল, আলফা সমান 3, তাহলে আলফার মান 3 বেরোবে। ঠিক আছে, ওই রকম শুধু ডাইরেক্ট সমীকরণে 1 3 বসিয়ে দিলে পাবি না, যদি এক্স ছাড়াও আরও কিছু থাকতো তখন পেতাম, কিন্তু এইখানে ওইভাবে পাবো না। প্রয়োগ 39-এ বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয়ের অনুপাত দিয়েছে, 1:r। তাহলে কি দেখাতে বলেছে? হলে দেখাও r প্লাস 1 এর হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এসি, এইটা দেখাতে বলেছে। তাহলে এখানে বীজদ্বয়ের অনুপাত 1:r, তাহলে আমরা বীজদ্বয় ধরে নিচ্ছি, ধরি বীজদ্বয়, একটাকে আলফা ধরছি ও আর একটা আর আলফা। এখন আলফা বিটা তুই এক্স ছাড়া যা ইচ্ছা অন্য কিছু ধর, তুই একটাকে শুধু 1 আছে, একটাকে পি ধর, একটাকে পি আর ধর, যা ইচ্ছা ধর। তো আমরা নর্মালি বীজ আলফা বিটা লিখি বলে আলফা আর আলফা লিখছি। এবার আমরা কি জানি? বীজদ্বয়ের যোগফল কত? বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে সুতরাং আলফা প্লাস আর আলফা সমান মাইনাস বি বাই এ, বা এই দুটো থেকে আলফা কমন নিলে 1 প্লাস আর হয়ে যাবে সমান মাইনাস বি বাই এ। এবার যেহেতু এই দেখ এখানে আমাদের বর্গ আছে, তাহলে উভয় পক্ষকে বর্গ করব এই সমীকরণটা, তাহলে বা এটাকে বর্গ করলে আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটা 1 প্লাস আর এই গোটাটার হোল স্কোয়ার হচ্ছে সমান মাইনাস বি বাই একে যদি বর্গ করি শুধু বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে। মাইনাসটা কিন্তু ভুলেও লিখবি না, কারণ এটা মাইনাস বি বাই এ এই গোটাটার হোল স্কোয়ার হচ্ছে, তার জন্যই শুধু বি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে। তো এটাকে আমরা 1 নম্বর ধর সমীকরণ নাম দিচ্ছি। আর সেকেন্ড আমাদের, আর যদি প্রথমটাকে 1 নম্বর দিস তাহলে এটা 2 নম্বর। আচ্ছা, সেকেন্ড যে এটা করব না, বীজদ্বয়ের গুণফল সি বাই এ হয়, তাহলে আলফা ইন্টু আর আলফা সমান আমরা পাচ্ছি সি বাই এ, বা
আলফা স্কোয়ার আর সমান সি বাই এ, তাহলে সুতরাং আলফা স্কোয়ার সমান সি বাই আর এ, আলফা স্কোয়ার সমান সি বাই আর এ। এবার এই মানটা এতে পুট করে দে, এটা ধর 2 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণে আলফা স্কোয়ারের মান বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে আলফা স্কোয়ারের মান বসিয়ে পাই। এই সমীকরণটা আলফা স্কোয়ার যদি বসাই তাহলে পেয়ে গেলাম সি বাই আর এ ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার, হ্যাঁ বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ব্যাস, এবার এই সিটা নিচে নেমে যাবে আর এটা উপর, আর আটটা বাঁ দিকেই রাখবো কারণ এখানে আছে, তাহলে শুধু এটাকে উপর, এখানে দেখ তলায় একটা এ কেটে যাচ্ছে তো, ঠিক আছে, আর সিটা নিচে চলে যাবে, তাহলে বা 1 আর 1 প্লাস আরটাকে যদি ঘুরিয়ে লিখিস আর প্লাস 1 দুটোই একই, আর প্লাস 1 এর হোল স্কোয়ার বাই আর সমান এটা উপরে বি স্কোয়ার থাকলো আর নিচে এই সিটা নেমে যাবে, এসি হয়ে গেল এটাই। আর না হলে ওই 2/1 যেটাই করিস কোনো অসুবিধা নেই। প্রয়োগ 41টা কি বলছে দেখ, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α কিউব প্লাস 1/β কিউবের মান এ বি আর সি এর আকারে প্রকাশ করো। তো যেহেতু বীজদ্বয় আলফা আর বিটা, তাহলে আমরা কি জানি আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, তাই তো, আর আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ, এই দুটো জানি। এবার তোকে বলেছে 1/α কিউব প্লাস 1/β কিউব, এইটার মান বের করতে বলেছে। তো এইটা সমান কি পাবি দেখ, তলাতে লসাগু আলফা কিউব বিটা কিউব আর ওপরে কত হবে বিটা কিউব প্লাস আলফা কিউব, তাই তো, বিটা কিউব প্লাস আলফা কিউব আর আলফা কিউব প্লাস বিটা কিউব একই জিনিস, তাহলে এটার জায়গায় ওই সূত্রটা লিখতে পারি, এটাকে এইভাবে লিখছি, নিচে এটা হবে আলফা বিটার হোল কিউব, আর এটার জায়গায় সূত্রটা তাহলে লেখ আলফা প্লাস বিটার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এই তো ওপরটা এ কিউব প্লাস বি কিউব। হ্যাঁ আমরা তো এই দুটোর মান জানি, এই যে আলফা প্লাস বিটার আলফা বিটার মান জানি, তুই যদি স্কোয়ারটা লিখিস তো হবে না, আর নিচে আলফা বিটার হোল কিউব সমান এটার মান কত মাইনাস বি বাই এর হোল কিউব, মাইনাস বি বাই এর হোল কিউব মাইনাস 3 ইন্টু সি বাই এ ইন্টু মাইনাস বি বাই এ বাই তলায় সি বাই এর হোল কিউব। আচ্ছা ওপরের হিসাবটা কত হবে দেখ, মাইনাস বি কিউব বাই এ কিউব, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো করছি, তাহলে ওপরে হবে মাইনাস বি কিউব বাই এ কিউব প্লাস 3 কিছু কাটবে না তো 3bc বাই এ স্কোয়ার, তলাতে সি কিউব বাই এ কিউব। এবার ওপরের এটা যদি লসাগু করি এ কিউব লসাগু হবে, তাহলে ওপরে কত আসবে মাইনাস বি কিউব প্লাস 3abc, তলাতে সি কিউব বাই এ কিউব, ঠিক আছে, তাহলে এ কিউব কেটে যাবে, তাহলে উত্তর হবে, এটা যদি সাজিয়েও লিখিস 3abc মাইনাস বি কিউব বাই সি কিউব, তারপর ওটা থেকে আবার একটা বি কমন নেয়, তো এইটা মোটামুটি এইটা উত্তর হবে, ঠিক আছে। তো আমাদের এই যে স্ট্যান্ডার্ড যে সমীকরণ দেখছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণ এখন এর ধর এইটা জানা নেই কি হবে, মানে এ বি সি এর মান এইভাবে আলাদা করে জানা নেই কি হবে, আমাদের শুধু বলে দিয়েছে যে এই সমীকরণটার বীজদ্বয় দেওয়া আছে আলফা আর বিটা দেওয়া আছে, তাহলে সেখান থেকে তুই সমীকরণটা তৈরি করে লে। তো এখান থেকে আমরা যদি এই প্রত্যেকটা সমীকরণ মানে সমীকরণের প্রত্যেকটা পদকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, এ এক্স স্কোয়ার বাই এ প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ সমান 0 পেলাম, ঠিক আছে, এটা তাহলে বা এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0, এটা পেলাম। এখন আমরা এই যে বীজদ্বয়ের মান কি জানি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ আর আলফা বিটা সমান
সি বাই এ। তো যদি এই মান দুটো আমরা এখানে বসিয়ে দেয়, দেখ এই যে বি বাই এ সি বাই এ আছে, তো তাহলে এই বি বাই আলফা প্লাস বিটার মান মাইনাস বি বাই এ, তাহলে শুধু বি বাই এর মান কত, বি বাই এর মান তাহলে কত হবে বলতো, মাইনাস দিয়ে আলফা প্লাস বিটা, এই মাইনাসটা দিয়ে এদিকে চলে যায়, পুরোটা মাইনাস দিয়ে আলফা প্লাস বিটা, আর সি বাই এর মান কত, আলফা বিটা। তাহলে এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার, এইটা যেহেতু মাইনাসে, মাইনাস দিয়ে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। তাহলে একটা সমীকরণের যদি বীজদ্বয় জানা থাকে, তাহলে তার স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এইটা, এক্স স্কোয়ার মাইনাস প্লাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান 0। কোশ্চেন কি দেয়, 1 নম্বরের দিয়ে টিক মার্ক দেবে, যেমন অনুশীলনী একটা দিয়ে দে, কোষে দেখি 1.5-এর 3-এর কোশ্চেনটা দেখ কি বলছে, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা সমীকরণ গঠন করো। 3-এর একটা 4 আর 2 দিয়েছে, বীজদ্বয় 4 আর 2 দিয়েছে, এই নাম্বার দুটো ব্যবহার করে সমীকরণটা গঠন কর। তাহলে এই দুটো বীজ, তো তাহলে আলফা প্লাস বিটার মান কত 6 আর আলফা বিটা সমান কত 8, তাহলে এদের তৈরি সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইজুকাল টু 0। এরকম তোর 4টে অপশান থাকবে, তার মধ্যে তোকে বুঝতে হবে যে কোনটা তোর ঠিক। বললো একটা সমীকরণের বীজদ্বয় 4 আর 2, তাহলে সমীকরণটা কি হবে, বলে তোকে 4টে অপশান দিলে তোর যেটা হবে সেটা টিক মারবি, বুঝতে পারলি, এইটা মনে রাখতে হবে। তাহলে সমীকরণের বীজদ্বয় জানা থাকলে তার যে সমীকরণটা হবে সেটার ফরম্যাট হচ্ছে এইটা, এইভাবে করা যেতে পারে। বাকিগুলো ধর করেই দিই একসঙ্গে, এগুলো মুখে মুখে এখানে। তাহলে বল 3-এর দাগে কোষে দেখি 1.5-এর, এটা 1-এর উত্তরটা হলো, 3-এর 2-এর উত্তরটা কত হবে, বীজদ্বয় কি দিয়েছে, বীজদ্বয় একটা -4 আর একটা -3, তাহলে সমীকরণটা কিরকম হবে, সমীকরণটা এরকম হবে, সরাসরি যদি সমীকরণটা এরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেটে দিচ্ছি, -4 -3 এক্স প্লাস -4 ইন্টু -3 ইজুকাল টু 0। এটা আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ হবে। সুতরাং কি হবে, এক্স স্কোয়ার, এটা -4 -3 -7, -7টা বাইরে এলে মাইনাসে +7 হয়ে যাবে, তাহলে +7x, এটা মাইনাস গুণ করলে প্লাস হবে, +12 ইজুকাল টু 0। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এবার বল পরেরটা কি হবে, 3-এরটা, বীজদ্বয় কি দিয়েছে, বীজদ্বয় দিয়েছে একটা -4 আর একটা 3, একটা -4 আর একটা 3 দিয়েছে, তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস, প্রথমটা -4, তারপর +3 এক্স প্লাস -4 ইন্টু 3 সমান 0, এক্স স্কোয়ার, এই ভেতরের হিসাবটা কত হবে, -4 +3 -1, বাইরে মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে, তাহলে শুধু এক্স প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, -12 ইজুকাল টু 0, -12 ইজুকাল টু 0। আর লাস্টেরটা 3-এর 4, বীজদ্বয় কি দিয়েছে, বীজদ্বয় দিয়েছে 5 আর -3, তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস দিয়ে 5 -3x প্লাস 5 ইন্টু -3 ইজুকাল টু 0, এক্স স্কোয়ার, এটা না 5 থেকে 3 বাদ দিলে শুধু 2, তাহলে -2x প্লাসে মাইনাসে -15 সমান 0। এটা হচ্ছে 4 নম্বরটার উত্তর হবে। তো এইভাবে খুব সহজেই বের করতে পারবে। একের কিটা বললো, একের প্রথমটা কি হয়েছে, শুধু হিসাবগুলো দেখি, হ্যাঁ, 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইজুকাল টু 0, তা বি স্কোয়ার মাইনাস 4ac কত হবে, 7 হোল স্কোয়ার -4 ইন্টু 2 ইন্টু 3 সমান 49 -4 2 8 8 3 24,
গ্রেটার দেন 0, তাই তো? তাহলে বাস্তব সমান না বাস্তব অসমান, কি হবে? বাস্তব অসমান। তাহলে এটার বাস্তব অসমান। তারপরে দুইয়েরটা 3x² মাইনাস 2√6x প্লাস 2 = 0, এটার নিরূপক কি হবে? b² মাইনাস 4ac = বি এর মান দেখ -2√6, সেটার বর্গ আছে -4 × 3 × 2 সমান এটার বর্গ কত হবে? দেখ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 দুগুণে 4, 4 6 24, তাহলে 24 মাইনাস 4 3 12 দুগুণে 24 = 0। তাহলে এটার বীজদ্বয় কি হবে? বাস্তব সমান। এটার বীজদ্বয় বাস্তব সমান। তিনেরটা কি হবে? 2x² মাইনাস 7x প্লাস 9 = 0, এর নিরূপক কি হবে? তিনেরটা যেটা হবে মাইনাস বেরোবে, এটা <0, তাহলে বাস্তব নয়। আর চারেরটা -8/5 সরল করলে কত হবে? লসাগু 45, 20 মাইনাস 72, তাই তো? -52, তাই তো? তাহলে এটাও অবাস্তব, তাহলে ওটা কোনো বাস্তব বীজ নেই। তাহলে দুটোর বাস্তব বীজ আছে, দুটোর বাস্তব বীজ নেই। দুয়ের দাগের সব অঙ্কগুলোই বলেছে যে এই সমীকরণগুলোর বীজদ্বয় যদি বাস্তব ও সমান হয় তাহলে কে এর মান কত। তো এখানে এই সমীকরণটা দিয়েছে, এর বীজদ্বয় বাস্তব ও সমান। তো এটা থেকে আমরা ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই একটু বুঝতে, এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -2 × 5 + k 5 + 2k, আর সি এর মান হচ্ছে 3 × 7 + 10k। এবার যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং b² মাইনাস 4ac = 0। এবার মান বসা, বি এর মান এটা আছে, এই গোটাটার হোল স্কোয়ার হবে -4 × 1 × 3 7 + 10k = 0। এটা বর্গ করলে বেরোবে 4 5 + 2k হোল স্কোয়ার -12 7 + 10k = 0। যদি 4 কমন নিয়ে নিস তাহলে এটা শুধু পূর্ণবর্গ করে 25 প্লাস 20k প্লাস 4k² মাইনাস চারটা ওদিকে গেলে 0 হয়ে যাবে। এটা -21 30k = 0 বা 4k² প্লাস 20k মাইনাস 30k, তাহলে -10k, আর প্লাস 25 - 21 তাহলে +4 = 0।
2 কমন নিলে 2k² -5k + 2 = 0। 2টা ওদিকে গেলে 0 হয়, এটা মিডল টার্ম ফ্যাক্টর হয়, 2 দুগুণে 4 হয়, 4 + 1 5 হয়। বা k - 2 = 0, k - 2 = 0 বা k সমান 2, 2k - 1 = 0 বা k সমান 1/2। তাহলে 2 উত্তর হবে আর 1-এর 2 উত্তর হবে। চারেরটা কি বলছে দেখ, m এর মান কত হলে 4x² প্লাস 4 × 3m - 1x প্লাস m + 7 = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যোন্যক হবে। m এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই সমীকরণের বীজদ্বয় অন্যোন্যক, একটা আলফা একটা 1/α। তাহলে ধরি এই সমীকরণের বীজদ্বয় আলফা ও 1/α, যেহেতু একজন অপরের অনন্যক, একটা আলফা আর একটা 1/α। আর আমরা কি জানি বীজদ্বয়ের যোগফল -b/a আর বীজদ্বয়ের গুণফল c/a। তাহলে আমরা গুণফলটা যদি লিখি তাহলে সুতরাং আলফা × 1/α সমান কত, c/a। c এর মান কত আছে, m + 7 বাই এর মান কত আছে, 4 আছে। হয়ে গেল, এটা কাটলে কত, 1 হয়, ঘুরিয়ে লেখ। তাহলে বা m + 7/4 = 1, জাস্ট ঘুরিয়ে লিখলাম। আলফা × 1/α 1 হবে, 1 সমান এটা না লিখলেও কোনো অসুবিধা নেই। 1 সমান m + 7/4, কোনাকুনি গুণ করে তো এবার লিখতে পারবি m + 7 = 4। তাহলে বা m সমান 4 - 7 সমান -3 হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, পাঁচের অঙ্কটা তাহলে দিয়েছে b - x x² প্লাস c - a × x প্লাস a - b = 0। এই সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে দেখাতে বলেছে 2b = a + c। তাহলে বীজদ্বয় যেহেতু সমান তাহলে আমরা নিরূপক শূন্য হয়, তাহলে যেহেতু বীজদ্বয় সমান সুতরাং নিরূপক সমান 0, তাই তো? তাহলে আমরা নিরূপক মানে b² - 4, তাহলে সুতরাং c - a² -4 × a মানে b - c × a - b = 0 বা তাহলে আমরা কি পাবো, b² - 4 = 0 পেয়েছি। তাহলে এটা ভাঙলে হবে c² - 2ac + a² -4 × এটাকে দিয়ে গুণ করি, ab + -b² -+ -ac -a + bc = 0 বা এটা ব্র্যাকেট থেকে বেরোলে c² - 2ac + a² -4ab, এটা মাইনাসে +4b² মাইনাসে +4ac +-4bc = 0। এবার এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমাদের এটা সাজাতে হবে। এটা সরি b² আছে, তাহলে আমাদের এই যে 2b আছে একটা পার্ট আর একটা a + c পার্ট আছে, তাহলে এইটাকে আমাদের আনতে হবে। এই যে 4b², তাহলে এটা আমরা লিখছি বা 4b², এই যে -2ac আর +2ac এটা হিসাব করলে কত হবে,
প্লাস 2ac হবে, আর তার সঙ্গে a স্কোয়ার আর c স্কোয়ার আছে, এগুলো তাহলে পূর্ণ বর্গাকারে যাবে। তাহলে এই দুটো ছাড়া আর পড়ে থাকছে হচ্ছে -4ab আর -4bc। তাহলে এই দুটোকে আগে লিখবো, -4ab -4bc প্লাস, এগুলোকে যদি সাজিয়ে লিখি a স্কোয়ার -2ac আর +4ac, তাহলে যাবে +4ac আর এটা +c স্কোয়ার সমান 0। এই লাইনটা থেকে এই লাইনটা একটু বুঝে করতে হবে। আচ্ছা, বা 4b স্কোয়ার মাইনাস, এই দুটো থেকে যদি আমরা 4 আর b কমন নিই, পড়ে থাকবে a প্লাস c প্লাস, এই তিনটে কিন্তু পূর্ণ বর্গাকারে আছে, স্কোয়ার প্লাস, সরি এটা 2ac, স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার পূর্ণ বর্গাকারে আছে। তাহলে এটা হয়ে যাবে a প্লাস c এর হোল স্কোয়ার সমান 0। এখন এইটা আর একবার পূর্ণ বর্গাকারে আছে, যেখানে a পার্টে 2b আছে আর b পার্টে a প্লাস c আছে। এটাকে লিখতে পারি বা 2b এর হোল স্কোয়ার মাইনাস 4bটা ভেঙে যদি লিখি 2 ইন্টু 2b ইন্টু a প্লাস c প্লাস a প্লাস c এর হোল স্কোয়ার সমান আমাদের 0। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0 আছে, এই পার্টে আছে। তাহলে আমরা সেটা থেকে লিখতে পারি 2b মাইনাস a প্লাস c এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি, এটা 0ই থাকবে, এটা উঠে যাবে। তাহলে বা 2b মাইনাস দিয়ে a প্লাস c ইজ ইকুয়াল টু 0। এবার এটা পুরো ওই দিকে চলে যাবে। তাহলে বা 2b ইজ ইকুয়াল টু a প্লাস c প্রমাণিত। ঠিক আছে, এইভাবে আমরা খুব সহজে এটা প্রমাণ করে নিতে পারবো। করে নাও। ছয়ের অঙ্কটা কি বলছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডিএক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয়, ঠিক আছে, বীজদ্বয় বাস্তব আর সমান হলে প্রমাণ করতে হবে a বাই বি সমান সি বাই ডি। তাহলে এর বীজদ্বয় বাস্তব আর সমান হলে নিরূপক কি হবে? নিরূপক মানে শূন্য হবে, তাই তো নিরূপকটা। তাহলে যেহেতু সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিরূপক সমান 0, নিরূপক ইকুয়াল টু 0, তাই তো। এবার বি স্কোয়ার মাইনাস 4, তাহলে এইটার হোল স্কোয়ার, সুতরাং -2 ইন্টু এসি প্লাস বিডি এই হোল স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। বা এটার বর্গ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 4 হবে, 4 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু, এটা যদি গুণ করিস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, তাই তো, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, দুটো থেকেই যদি আমরা 4 কমন নিয়ে নিই, তাহলে এটা তুই পেয়ে যাচ্ছিস, একবারেই লিখছি, এসি গোটার হোল মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, তাই তো। তাহলে এটা হবে স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2acbd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে তাহলে এই দুটো কাটবে, তাই তো, আর প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল, বা 4টা ওদিকে গেলে 0 হয়ে যাবে। আচ্ছা, এবার এইটা যেটা পড়ে থাকছে 2abcd মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার সি, এই তিনটে থেকেই যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে মাইনাস 4টা ওদিকে গিয়ে 0 হয়ে যাচ্ছে, আর পরের লাইনে লিখে, তাহলে মাইনাস যদি কমন নিই, তাহলে এটা কি হয়ে যাবে, এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার হবে, তাই তো, সমান 0। বা এটাকে যদি সাজিয়েই নিস, মাইনাসটাও দেখে দিয়েছিল, তাহলে এটা কি হচ্ছে এডি এর হোল স্কোয়ার মাইনাস 2 ডট, এর মধ্যে তো এবিসিডি সবাই আছে, তাহলে 2 ডট এডি ডট বিসি প্লাস বিসি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার এটা থেকে ওই তো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, তো তাহলে এটা থেকে কি লিখতে পারি, বা এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0। এবার এটা ওদিকে চলে গেলে বা এডি সমান বিসি, আর এইটা আনতে হবে, দেখ এর তলায় বি আছে, সেটা দিকে সি, তাহলে এই যে এখানে বিটা গুণ আছে, এদিকে কি ভাগ হয়ে যাবে, তাহলে সুতরাং এ
বাই বিটা তলায় চলে এলো, বাই বি সমান সি ওপর আছে, ডিটা নিচে চলে আসবে, সি বাই ডি প্রমাণিত। কোনটা? এইটা, এটা না, এইখানে ধর মাইনাস আছে, হিসাব মতো মাইনাস আছে নাকি, -1 আছে, এই মাইনাস টানটা ওদিকে গিয়ে জিরোর সঙ্গে ভাগ হলো কি মাইনাসটা থাকবে না, ওই জন্য, ঠিক আছে না, যেহেতু ডান দিকে জিরো আছে তাহলে মাইনাসটা আমরা ওদিকে পাঠিয়ে দিই, করে নে। সাতেরটায় কি বলেছে, এই যে সমীকরণ দিয়েছে দেখাতে বলেছে, প্রমাণ করো যে এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। এ নট ইকুয়াল টু বি হলে এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। তো সমীকরণের বাস্তব বীজ না থাকলে মানে কি, নিরূপকটার মান লেস দ্যান 0 হয়। তো ওটাই দেখাবো যে এই সমীকরণের নিরূপকটার মানটা ঋণাত্মক, ঠিক আছে। সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, যদি নিরূপক লেস দ্যান 0 হয়, এটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে এবার এইটার নিরূপক বের করব। ধর 1 নম্বর নাম দিচ্ছি, তাহলে 1 নম্বর সমীকরণের নিরূপক। এখানে কিন্তু ডান দিকে লিখবো না যে লেস দ্যান 0, কারণ আমাদের দেখাতে বলেছে, আগেরটায় দিয়েই দিয়েছিল যে ওটা সমান, ওই জন্য করেছি। তাহলে আমরা বের করি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো, তাহলে এটার হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ প্লাস বি এই গোটাটার হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এর জায়গায় এটা আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ইন্টু সি এর জায়গায় 1 আছে। এটা নিরূপক। ডান দিকে কিছু লেখার দরকার নেই, কারণ আমাদের এটা দেখাচ্ছি যে এই গোটাটার মান নেগেটিভ বেরোবে। সমান এটা বর্গমূল করলে 4 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এই দুটো থেকে 4 কমন যাবে, তাই তো। 4 কমন গেলে এটা তুই পাচ্ছিস এস, হ্যাঁ, এ যদি এক লাইন লিখিস এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, না এটার নয়, এটারও সূত্র আছে কিন্তু এইটা হয় না আর কি, 2ab থাকলে তবে ওটা হবে। আচ্ছা, সমান 4 ইন্টু এটাকে ভাঙলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, তাই তো। আচ্ছা, সমান এবার এটা কি কেটে যাচ্ছে দেখ, প্লাস এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার হবে, এটাও তাই মাইনাস, তাহলে পাচ্ছি হচ্ছে 4 ইন্টু মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তো এই দুটো থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস 4 ইন্টু তাহলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান পাচ্ছি মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার যেহেতু আমাদের এ নট ইকুয়াল টু বি, যদি এ ইকুয়াল টু বি হতো তাহলে এই জায়গাটা 0 হয়ে যেত, 0 ইন্টু -4 পুরোটা 0 হতো, তখন বীজদ্বয় বাস্তব সমান হচ্ছে। কিন্তু যেহেতু এ নট ইকুয়াল টু বি, তাহলে এটার কিছু একটা ভ্যালু পাবি, পজিটিভও পেতে পারি নেগেটিভও পেতে পারি। পজিটিভ আর নেগেটিভ যাই পান না কেন, বর্গ করছিস তো, বর্গ করলে অ্যান্সারটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর সামনে মাইনাস আছে, তাই তো। তাহলে আলটিমেটলি মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এটা লেস দ্যান 0 ব্র্যাকেটে, যেহেতু এ নট ইকুয়াল টু বি, ঠিক আছে, যেহেতু এ নট ইকুয়াল টু বি, এ বি ইকুয়াল টু বি হলেই কিন্তু এটা 0 হয়ে যেত। তাহলে যেহেতু এ নট ইকুয়াল টু বি, এটার মানে একটা পজিটিভ পাবো, তার সঙ্গে বাইরে নেগেটিভ আছে, অ্যান্সারটা নেগেটিভই থাকবে, এটা লেস দ্যান 0। সুতরাং সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। উদাহরণও যেটা আছে একদম একই রকম, শুধু একটু সংখ্যাগুলো পাল্টে দেওয়া আছে। উদাহরণও যেটা একটা এই কনসেপ্টের আছে, সেটাও দেখবে ওই মাইনাস বেরিয়েছিল করে একটা কিছু এখানে মান বেরিয়েছিল, ওই এ বি আর সি ডি বোধহয় কিছু একটা ছিল, ঠিক আছে, এইটা করে নি। আচ্ছা দেখ, এই সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা, তাহলে এইখানে এই যে অনেক চারটে যে আলাদা আলাদা দিয়েছে, পরীক্ষা যে কোনো একটা দেয় চারটের মধ্যে, ঠিক আছে, সমীকরণটা দিয়ে দিল, সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা হলে এইগুলোর মান বের করতে দিয়েছে। এগুলো যা আছে সব ওই এ প্লাস বি এর হোল স্কোয়ার বা এ মাইনাস বি এর হোল স্কোয়ার বা এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রগুলো আছে ওইগুলো দিয়ে ব্যবহার করবো, ঠিক আছে। তো এইটা সমীকরণের যদি বীজদ্বয় আলফা আর বিটা হয়, তাহলে স্ট্যান্ডার্ড আগে আমরা বের করি, বীজদ্বয়ের যোগফল কি হয়, মাইনাস বি বাই, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আলফা প্লাস বিটা সমান কত হবে, -2/5, তাই তো এই সমীকরণটা। আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ, মানে -3/5, এই দুটো ভ্যালু হচ্ছে আমাদের লাগবে।
আলফা আর বিটা হচ্ছে যা আছে, আলফা প্লাস বিটা সমান এটা, আলফা বিটা সমান এইটা। এবার প্রথমটা দেখ, প্রথমটা কি দিয়েছে, প্রথমটা দিয়েছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি মান নির্ণয়ের সময়? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এবি। আর একটা হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এবি, কিন্তু ওটা তো লাগবে না কারণ আমরা প্লাসের মানটা জানি, তাই তো? তাহলে এটার জায়গায় কত লিখবো? আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা সমান মান বসে দিয়ে, এটার মান হচ্ছে এইটা, তাহলে 2/5 মাইনাস 2/5 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস 3/5 সমান বেরিয়ে যাবে হচ্ছে এটা স্কোয়ার করলে 4/25 প্লাস 3 দুগুণে 6/5, লসাগু করলে যা হবে এটা 25, তাহলে এটা 4 প্লাস 5 6 30, তাহলে 34/25। ঠিক আছে, মানে এটা হবে 1/9/25, ওই ভগ্নাংশ যদি দেবে 1/9/25। দুয়েরটা দিয়েছে আলফা কিউব প্লাস বিটা কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এখানেও সেই আগের দিনও বললাম এটা দুটো হয়, একটা গুণের হয় একটা যোগের হয়। গুণেরটা উৎপাদকে বিশ্লেষণের জন্য ব্যবহার করব, আর যোগেরটা মান নির্ণয়ের জন্য ব্যবহার করব। এটা কি হয়? আলফা, হ্যাঁ, আলফা প্লাস বিটার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। ঠিক আছে, সমান মান বসালে এটা হয়ে যাচ্ছে -2/5 তার হোল কিউব। ঠিক আছে, -3 ইন্টু -3/5 ইন্টু -2/5, তাহলে এটা পাবে, এটা কিউব করলে মাইনাস আসবে, তাই তো? কিউব আছে, তাহলে -8/125, এটা মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে আবার মাইনাস হবে, গুণ করলে হবে 3 3 9 9 2 18, 18/25 সমান লসাগু 125 হবে, ওপরে -8 মাইনাস 25কে 125 দিয়ে ভাগ করলে 5, তাই তো? তা 5 18 90, তাহলে অ্যান্সার হয়ে গেল -98/125, -98/125। ঠিক আছে, আর তিনেরটা একবারে দেখিয়ে দিই। 1/আলফা প্লাস 1/বিটা সমান লসাগু তোর হয়ে যাচ্ছে আলফা বিটা, ওপরে কত হচ্ছে বিটা প্লাস আলফা। এবার বিটা প্লাস আলফার আলফা প্লাস বিটা তো একই, কারণ যোগ বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে আলফা প্লাস বিটার মান কত? এইটা, আর আলফা বিটার মান কত? এটা। তাহলে এটা হয়ে যাবে কত? -2/5 বাই -3/5, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2/5 ইন্টু 5/3, কাটাকুটি করলে অ্যান্সার হচ্ছে 2/3। ঠিক আছে, জাস্ট সূত্রের মানগুলো বসিয়ে দিতে হবে, যে কোনো একটা দেবে, তুই এই দুটো বের করে যেটা দেবে সেটা করে নিবি। ঠিক আছে, আর একটা আছে, এইগুলো করে নে, তা বলছি। চারটা এইটা থেকেই হয়ে যাবে। চারেরটা যেটা দিয়েছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, তো এই দুটোকে যদি লসাগু করি সেইটার মধ্যে তলায় আলফা বিটা হবে, তাই তো? আর ওপরে এটা গুণ করলে কত? আলফা কিউব প্লাস এটা গুণ করলে বিটা কিউব। এবার আমরা দেখ আলফা কিউব প্লাস বিটা কিউবের মান অলরেডি বের করেছি। নর্মালি শুধু এটা দিলে তখন তো তোকে এই যে আলফা কিউব প্লাস বিটা কিউবের জায়গায় এইটা পরপর করে যেতে হবে, আর তলায় আলফা বিটার যা মান আছে দিবি। এখন এখান থেকে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, কিন্তু যখন তোকে শুধু এই অঙ্কটা দেবে তখন এই আলফা কিউব প্লাস বিটা কিউবের এই যে মানটা, এই ক্যালকুলেশনটা উপরে হতে থাকবে, আর তলায় আলফা বিটার যা মান ওটা বসে যাবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান হচ্ছে আমাদের -98/125, আর আলফা বিটার মান -3/5, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 98/125 ইন্টু 5/3, কাটাকুটি করলে 25 সমান 98/75, 98/75 এটা উত্তর। তারপর ওটা মিশ্র ভগ্নাংশে করে নিতে পারি। ঠিক আছে, করে নে। নয়টা বলছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের একটা বীজ অপরটার দ্বিগুণ হলে দেখাতে বলেছে 2b স্কোয়ার সমান 9ac, এটা দেখাতে বলেছে। যদি এই সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ হয়, তাহলে এই সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ,
তাই তো, তাহলে হ্যাঁ একটা আলফা, তাহলে ধরি বীজদ্বয় আলফা ও টু আলফা, মানে বিটাটা হয়ে গেল টু আলফা যেহেতু দ্বিগুণ বলেছে। এবার বীজদ্বয়ের যোগফল কত হয়, মাইনাস বি বাই এ, তাহলে সুতরাং তাহলে আলফা প্লাস টু আলফা সমান মাইনাস বি বাই এ, বা থ্রি আলফা সমান মাইনাস বি বাই এ, সুতরাং আলফা সমান মাইনাস বি বাই থ্রি এ, মাইনাস বি বাই থ্রি এ। এবার বীজদ্বয়ের গুণফল কত হয়, সি বাই এ, তাই তো। আবার আলফা ইন্টু টু আলফা সমান সি বাই এ, বা টু আলফা স্কোয়ার সমান সি বাই এ, বা আলফা স্কোয়ার সমান ধর সি বাই টু এ। ঠিক আছে, আচ্ছা এবার আলফা স্কোয়ার মানে আলফার মান কত পেয়ে যেইটা মাইনাস বি বাই তে, তাহলে এখানে বসিয়ে দেবো, বা মাইনাস বি বাই থ্রি এ তার হোল স্কোয়ার সমান সি বাই টু এ, তাই তো, ব্র্যাকেটে যেহেতু আলফা সমান মাইনাস বি বাই থ্রি এ। তাহলে এটা বর্গমূল করলে কত হবে, বি স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার, বি স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার সমান সি বাই টু এ। এবার এইটা থেকে দেখে নে কোন দিকে কিভাবে, দেখ তলায় এখানে দুটোই আছে, এখানে একটাই কেটে যাবে, আর বাঁদিকে টু বি স্কোয়ার দরকার, তাহলে টুটা উপরে তুলে দিচ্ছি, তাহলে বা টু বি স্কোয়ার সমান ধর এই যে সি ইন্টু ধর নাইন এ স্কোয়ার বাই এ থাকবে, তাই তো, তো একটাই কেটে গেলে, তাহলে সুতরাং পেয়ে গেলি টু বি স্কোয়ার সমান নাইন এসি, প্রমাণিত। কোনাকুনি জাস্ট গুণ করে দিলাম, প্রমাণিত। দশেরটা বলছে যে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইজুগাল টু জিরো, এই সমীকরণের বীজগুলোর অনন্যক সেই সমীকরণটা নির্ণয় করতে বলছে। মানে ব্যাপার কথাটার মানে কি, এটা ধর এর সমীকরণ, এর বীজদ্বয় যা হবে, আর একটা সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে, তার বীজদ্বয় হচ্ছে এর বীজদ্বয়ের অনন্যক হবে। তাহলে আমরা ধরি এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, এই সমীকরণের বীজটা আলফা আর বিটা, তাহলে ঠিক আছে। এবার তাহলে যে নির্ণয় সমীকরণটা করবো তার বীজদ্বয় কি হবে, তাহলে নির্ণয় সমীকরণের বীজদ্বয় হবে ওয়ান বাই আলফা হবে ও ওয়ান বাই বিটা হবে, এটা হবে। আচ্ছা এবার এই যে সমীকরণটা আমাদের আছে, যেটা আমাদের দেওয়া আছে, এই সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা সমান কত, মাইনাস বি বাই এ, বি এর জায়গায় কত আছে, পি আছে, তাহলে মাইনাস পি বাই ওয়ান, তাই তো, সমান মাইনাস পি। আর আলফা বিটা সমান কত, আলফা বিটা মানে সি বাই এ, এখানে কত আছে, এক বাই এক আছে, তাই তো, তো এক বাই এক মানে এক। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের প্রদত্ত সমীকরণটার বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস পি, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে এক। ঠিক আছে, এবার আমরা নির্ণয় সমীকরণটা দেখছি। ওই নির্ণয় সমীকরণের যে একটা সমীকরণের যদি বীজদ্বয় জানা থাকে, তাহলে সেই সমীকরণটা কি হবে সেটা বের করার নিয়ম কি, তার নির্ণয় সমীকরণটি হবে, নির্ণয় সমীকরণ সমান, নির্ণয় সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস দিয়ে যে আলফা প্লাস বিটা, এখানে তো আলফার জায়গায় ওয়ান বাই আলফা ওয়ান বাই, তাহলে মাইনাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা লিখলাম, ইন্টু এক্স, আর প্লাস কি হয় সি বাই এটা আলফা বিটার গুণ হয়, তাহলে ইন্টু ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা ইজুগাল টু জিরো, যেটা আমরা ওই লাস্ট যে কনসেপ্টটা ছিল 28 পাতার, সেইটাই যেটা বলেছি যে একটা সমীকরণের বীজদ্বয় জানা থাকলে সমীকরণটা হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজুগাল টু জিরো, এটা হচ্ছে সমীকরণটা হয়। এবার আমাদের নির্ণয় সমীকরণের বীজদ্বয় যেহেতু ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা, তাহলে আমরা তার জায়গায় ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা লিখলাম, আর এটা মান। এবার এইটার মান বের করব, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস, এটার আমরা হিসাব করলে ওই আগেরটাই আলফা বিটা, তাহলে উপরে কত হবে বিটা প্লাস আলফা, তাই তো, ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা বিটা সমান জিরো। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা বিটা প্লাস আলফা বা আলফা প্লাস বিটা, এটার মান কত মাইনাস পি, আর আলফা বিটার মান কত ওয়ান, তাই তো, তাহলে এটার মান কি হয় মাইনাস পি হবে ইন্টু এক, মাইনাস পি বাই ওয়ান মাইনাস পি, আর প্লাস এটা কত হবে ওয়ান বাই ওয়ান, ধর লিখেও যদি দিই ওয়ান বাই ওয়ান
সমান 0। তাহলে সুতরাং এক্স স্কোয়ার এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই সঙ্গে অ্যাকচুয়ালি এইটাই হয়, এটা একই হয়, তো এটাই সমীকরণ হবে। দেখাতে হবে এটা আমাদের প্রদত্ত সমীকরণে বীজদ্বয় আলফা বিটা, আমাদের যেটা নির্ণয় করতে বলেছে সেটার বীজদ্বয় 1/α আর 1/β করে নেবো। পরেরটা যেটা দিয়েছে 11টা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটার বীজদ্বয় আমরা আলফা বিটা ধরছি, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা কি হবে, এটার জন্য -1/1 মানে -1 হবে, আর আলফা বিটা সমান হবে 1/1 মানে 1। তাহলে আলফা প্লাস বিটার মান -1 আর আলফা বিটার মান 1। এবার আমরা ধরি নির্ণয় সমীকরণের বীজদ্বয়। তোকে নির্ণয় সমীকরণের বীজদ্বয় কি বলেছে, যে এই সমীকরণের বর্গ, এই সমীকরণের বীজগুলির বর্গ। তাহলে নির্ণয় সমীকরণের বীজদ্বয় কত হবে, আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার হবে নির্ণয় সমীকরণের বীজদ্বয়। এবার তাহলে নির্ণয় সমীকরণটা কি হবে, নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস দিয়ে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখে দে এখানে। তাহলে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 আলফা বিটা ইন্টু এক্স প্লাস এটাকে লেখ আলফা বিটার হোল স্কোয়ার সমান 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান বেরিয়েছে -1, তাই তো, -1 এর হোল স্কোয়ার -2 ইন্টু 1 প্লাস ইন্টু এক্স আর প্লাস হচ্ছে 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে হবে 1 - 2 এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং এটা -1 বেরোবে, এটা -1টা +1 হয়ে যাবে। তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা অ্যান্সার, ঠিক আছে, ওইটাও একই, এটাই ছিল। এবার আমরা তাহলে এই শর্ট কোশ্চেনগুলো একটু করে নেবো। কোশ্চেন দেখি 1.5 এ 12 দাগের এর আই কি দিয়েছে, যে এক্স স্কোয়ার -6x + 2 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত? তো আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান কি হয়, -b/a। এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাবে /1। তাহলে অ্যান্সার হয়ে যাবে 6, অপশান সি। দুয়েরটা দিয়েছে এক্স স্কোয়ার -3x + k ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল যদি -2 হয়, বীজদ্বয়ের গুণফল -2, তাহলে কে এর মান কত? তো আমরা বীজদ্বয়ের গুণফল কি জানি, আলফা বিটা, তাই তো, আলফা বিটা মানে c/a, তাহলে k/1, এটার মানই দিয়েছে -2। সুতরাং কে সমান কত হয়ে যাবে, কে সমান হয়ে যাবে -2। এটা হয়ে যাবে অপশান এ। তিনেরটা কি দিয়েছে, এটা যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। সমীকরণে যদি বীজদ্বয় সমান বাস্তব ও অসমান হয়, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি হয়? তো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। বাস্তব ও অসমান হলে আমরা কি জানি, নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তাহলে গ্রেটার দেন 0 হবে অপশান এ। চারেরটা কি বলেছে, একইভাবে এই সমীকরণে বীজদ্বয় যদি সমান হয়, বীজদ্বয় বাস্তব আর সমান যদি হয়, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 বীজ সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। তার মানে আমাদের নিরূপক কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। সেখান থেকে আমরা লিখতে পারি বা বি স্কোয়ার সমান 4ac, বি স্কোয়ার সমান 4ac। আচ্ছা, এখানে কিন্তু সবকটা অপশানে বাঁদিকে সি আছে, তাহলে এটা যদি আমরা ঘুরিয়ে লিখি 4ac সমান বি স্কোয়ার, তাহলে সেখান থেকে আমরা সি পেয়ে যাব, সি সমান পাবো বি স্কোয়ার বাই 4a, অপশান ডি।
এটা হয়ে যাবে অপশান ডি। আচ্ছা, 4-এর সমীকরণটা হয়ে গেল। 5-এরটা এবার। পাঁচেরটা কি দিয়েছে? 3x² প্লাস 8x প্লাস 2 = 0। এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা, তাহলে 1/α প্লাস 1/βর মান কত হবে? তো আমরা কি জানি, এখান থেকে বলতে পারি আলফা প্লাস বিটা, আলফা বিটা মানে -b/a, তাই তো? তাহলে -8/3। আর আলফা বিটা সমান হয় c/a মানে 2/3। আলফা বিটা তাহলে বীজদ্বয়ের যোগফল -8/3 হবে, আর বীজদ্বয়ের গুণফল 2/3 হবে। এবার আমাদের যে মানটা বের করতে দিয়েছে 1/α প্লাস 1/β, এটার তাহলে মান কত হবে? সমান তলায় লসাগু আলফা বিটা হয়ে যাবে, ওপরে হবে আলফা প্লাস বিটা সমান -8/3 বাই -2/3। অ্যান্সার হবে, সরি শুধু 2/3, -8/3 ইন্টু 3/2, কাটাকুটি করলে -4। তাহলে অ্যান্সার হবে আমাদের -4, অপশান সি। ভারত দাগের বি এর একেরটা দিয়েছে যে x² প্লাস x প্লাস 1 = 0। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব, এটা সত্য কি মিথ্যা সেটা চেক করতে হবে। তো এই সমীকরণের বীজদ্বয় আমরা চেক করব বাস্তব হবে কি হবে না। তাহলে তার জন্য নিরূপকটা কত হচ্ছে দেখবো। নিরূপক b² - 4ac, এটার মানটা কি হবে দেখো, 1 হোল স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু 1 সমান 1 - 4, তাই তো? -3 << 0, তাহলে এর বীজদ্বয় বাস্তব হবে না, তাহলে এটা মিথ্যা। আর দুইয়েরটা যেটা দিয়েছে x² - x প্লাস 2 = 0, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, বীজদ্বয় বাস্তব নয়। তো এটা দেখব। এবার এই 2 নম্বর সমীকরণটা দেখব, এর বীজদ্বয় কি হচ্ছে। তাহলে এর নিরূপক কি হচ্ছে? এর নিরূপক হচ্ছে b² - 4ac = এটা -1 আছে, তাহলে -1 এর হোল স্কয়ার -4 ইন্টু 1 ইন্টু এটা 2 আছে সমান 1 - 8 সমান -7 << 0। তাহলে এটা বীজদ্বয় বাস্তব নয়, এটারও বীজদ্বয় বাস্তব নয়, এটা তাহলে সত্য। আচ্ছা, এবার 12 দাগের সি এর দাগের আই এই সমীকরণটা দিয়েছে, বলেছে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত চাইছে। তাহলে আমরা ধরি সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে এদের সমষ্টি আলফা প্লাস বিটা সমান কত হবে? ফর্মুলায় আমাদের আছে -b/a সমান -12/7 সমান 12/7 পাবো। আর গুণফল পাবো আলফা বিটা সমান c/a হয় সমান 18/7। তাহলে এই দুটোর অনুপাত চেয়েছে, তাহলে সুতরাং আলফা প্লাস বিটা ইস্টু আলফা বিটা সমান আমরা পাবো 12/7 ইস্টু 18/7 সমান 12:18 = 2:3। তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে। দুয়েরটা ax², দুয়েরটা দিয়েছে ax² প্লাস bx প্লাস c = 0। এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক হলে c এর মান কত? তো বীজদ্বয় অন্যোন্যক মানে কি? তো একটা আলফা আর একটা হচ্ছে 1/α, তাই তো? একটা আলফা আর একটা 1/α, তাহলে আমাদের বীজদ্বয়ের গুণফল কত হয়? c/a, বীজদ্বয়ের গুণফল তো c/a হয়। তাহলে আলফা ইন্টু 1/α সমান কত আমরা পাবো? c/a, ac আছে c/a, আচ্ছা এটা কেটে গেল, তাহলে আমরা কি পেলাম? c/a = 1, 0 নয় কিন্তু 1। তাহলে সুতরাং c সমান কত হয়ে গেল? a হয়ে গেল, এটা অ্যান্সার। ঠিক আছে, c সমান a। তিনেরটা যেটা দিয়েছে
ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় বলছে, এইখানে কথাটা দেখ, আগেরটা শুধু অন্যন্যক ছিল আলফার 1/α, এখানে বলছে বীজদ্বয় পরস্পর অন্যন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত, মানে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে, পরস্পর বিপরীত চিহ্নযুক্ত হলে a প্লাস c এর মান কত। তাহলে ধরি এই সমীকরণের বীজদ্বয় এটার মতোই হবে, বীজদ্বয় আলফা ও -1/α, ঠিক আছে, একটা আলফা হলে অন্যটা -1/α, এটা তো এমনি ছিল 1/α, তাহলে সেম এইটাই কাজ করব। তাহলে আলফা ইন্টু -1/α সমান কত হবে, c/a, এটা গুণ করলে কত হয়, -1 হয়, মানে আলফা আলফা কেটে -1 সমান c/a। তাহলে তুই এটা পাচ্ছিস c সমান -a, c সমান -a, ঠিক আছে, আর এটা এদিকে চলে এলে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে a প্লাস c এর মান হবে 0, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার। 13 রায় কি বলছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, একদম সাজিয়েই দিয়েছে, বীজদ্বয়ের সমষ্টি 14 আর গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটা লিখি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা, তাই তো, আচ্ছা আগে ধরি বীজদ্বয় আলফা আর বিটা, আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান 14 আর আলফা বিটা সমান হচ্ছে 24। এবার আমরা সমীকরণটা জানি কি, নির্ণয় সমীকরণ কি হয়, নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0, ব্যাস মান বসিয়ে দিলে হয়ে যাবে। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, ব্যাস এটুকুই উত্তর। দুয়েরটা দিয়েছে kx স্কোয়ার প্লাস 2x প্লাস 3k, kx স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বলছে বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল সমান, তাহলে k এর মান কত। তাহলে ধরি সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা, আলফা ও বিটা, তাহলে সমষ্টি আলফা প্লাস বিটা সমান কত হবে, -c/a, তাহলে -2/k, তাই তো, -2/k, আর আলফা বিটা মানে c/a, তাহলে 3k/k, 3k/k, কে কেটে যাবে, তাহলে সমান 3। এবার তোকে বলেছে বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল সমান, তার মানে কি এটা সমান এটা, বীজদ্বয় সমান, তাহলে শর্তানুসারে -2/k সমান 3 বা 3k সমান -2, সুতরাং k সমান -2/3, -2/3, এটা হচ্ছে অ্যান্সার। এখানে 13 অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান দেখাতে বলেছে। তো এখান থেকে যদি বীজদ্বয় আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান কী হয়, -b/a সমান মাইনাস অফ বি এর মান আছে -20, -20/1 সমান শুধু 22, আর আলফা বিটা সমান হয় c/a সমান 105/1 সমান 105। তাহলে এখানে আমরা মানটা পেয়ে গেলাম, আলফা প্লাস বিটার মান এটা, আলফা বিটার মান এটা। তো আমাদের বের করতে বলেছে আলফা মাইনাস বিটার মান। তো আমরা একটা সূত্র জানি যে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, মানে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার -4ab। তাহলে এটা লিখবো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -4 আলফা বিটা সমান, এটার মান আমরা জানি 22 তার হোল স্কোয়ার -4 ইন্টু আলফা বিটার মান রয়েছে 105, তাহলে হয়ে যাবে এটা 22 স্কোয়ার হবে 484 -420 সমান আমাদের অ্যান্সার হবে 64। তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ারের মান পেলাম 64। তাহলে
বা আলফা মাইনাস বিটা, আমরা উভয় পক্ষকে বর্গমূল করলে পাবো +-64। সুতরাং আলফা মাইনাস বিটা সমান +-8, এটা হবে অ্যান্সার। চারেরটা দিয়েছে x² - x সমান k ইন্টু 2x - 1। এই সমীকরণের বলছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য, সমষ্টি শূন্য। তাহলে কে সমান কত এটা বের করতে দিয়েছে। তাহলে আগে আমরা সমীকরণটাকে একটু সাজিয়ে নিই, কারণ এটা সাজানো নেই, ডান দিকে 0 আনতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে x² - x সমান k ইন্টু 2x - 1 বা x² - x সমান এটা গুণ করলে 2kx - k বা এটা পুরোটাই দেখি না x² - x মাইনাস 2kx প্লাস k সমান 0 বা x² মাইনাস এইখানে মাইনাস x কমন নিলে 1 প্লাস 2k হবে, ঠিক আছে, প্লাস k = 0। এবার বীজদ্বয় তো আলফা বিটা হলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে জানো? তাহলে ধরি সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে? -b/a। এবার মাইনাস এখানে অলরেডি আছে, তাহলে এখানে হয়ে যাবে 1 + 2k/1, 1 + 2k/1। বীজদ্বয়ের সমষ্টি হবে, মাইনাস আছে আমাদের ফর্মুলায়, যে মাইনাসে মাইনাস আছে প্লাস হয়ে যাবে এটা। এবার এটা সমান 0 দিয়ে দিয়েছে প্রশ্নে, তাহলে শর্তানুসারে 1 + 2k সমান 0 বা 2k সমান -1, সুতরাং k এর মান -1/2, k এর মান -1/2। ঠিক আছে, 12-5 দেখ, দুটো সমীকরণ দিয়েছে x² + bx + 12 = 0, এই একটা সমীকরণ দিয়েছে, আর একটা x² + bx + q = 0। বলছে এই দুটো সমীকরণেরই একটা বীজ 2 হলে কিউর মান কত? তাহলে দুটো সমীকরণে যেহেতু বীজ 2, দুটি সমীকরণের একটি বীজ 2, তাই তো, তার মানে আমরা এখানে x এর জায়গায় বসিয়ে দিতে পারি 2, তাহলে সুতরাং 2² + b × 2 + 12 = 0 বা 4 + 2b + 12 = 0 বা এটা হিসাব করলে কত? 16 হবে, +16টা ওদিকে গেলে বা 2b সমান হচ্ছে -16 বা b সমান -8 হবে, তাই তো, দুইটা ভাগ হলে -8। তাহলে এখান থেকে তুই একটা b এর মান পেলি, 1 নম্বর দিলাম। আবার এই সমীকরণটাতেই যদি আবার বসাই, ঠিক আছে, আবার এই সমীকরণটা যদি x এর জায়গায় 2 বসাই, 2² + b × 2 প্লাস ওটা q আছে, হ্যাঁ এটা q = 0 বা 4 + 2b + q = 0 বা 2b সমান এটা ওদিকে চলে গেলে -q -4 বা b সমান মাইনাস কমন নিলে q + 4/2 হবে, q + 4 বলে, এটা 2 নম্বর। তাহলে দেখ এখানেও আমরা বলছি b সমান -8 আর এখানে বলছি b সমান -q + 4/2, তাহলে সেই তুলনামূলক এটা আর এটা সমান। তাহলে 1 ও 2 নম্বর থেকে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে b এর মান তুলনা করে পাই, b এর মান তুলনা করে পাই কি পাবো? মাইনাস দিয়ে q + 4/2 সমান -8, দুদিকে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে বা q + 4 সমান এইটা উপরে গুণ হলে 16 হবে, তাই তো, তাহলে বা q সমান 16 - 4 সমান 12 অ্যান্সার। ঠিক আছে, এটা থেকেও আমরা b এর মান বের করলাম, সেকেন্ড সমীকরণটা থেকেও b এর মান করলাম, করে তুলনা করলেই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানেই শেষ হলো এই চ্যাপ্টারটা।